কলকাতার কলেজ স্ট্রিটের সামনে দেখো কত পুরনো এক বাড়ি। এখন হাওড়া স্টেশন 14 নম্বর প্ল্যাটফর্মে আছি, দেখতে পাচ্ছ যে কতটা ফাঁকা। তো ঘড়িতে এখন 4:48, চলে এসেছি দাসনগর স্টেশনে। তো কত সুন্দর লাইটিং, রাত্রেবেলা জ্বললে আরো সুন্দর লাগবে। দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডস, বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। মহাদেবের ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে মুখটা। তো আমার ডান দিকে জাগরণী সংঘ, জাগরণী সংঘের দিকে যাব। তার আগে দেখো এই লাইটিংটা দেখো কতটা সুন্দর। এই লাইটিংটা দেখো, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সবাই আছে। জাগরণী সংঘের এই বছরের থিম হচ্ছে রাম মন্দির। তো আমার চোখের সামনে দেখতে হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরের বাইরেটাও যেমন নিখুঁত কাজ হয়েছে, ভেতরেও তেমন অনেকটাই নিখুঁত কাজ হয়েছে, দেখতে পাচ্ছ। বাহ, বেশ ভাল লাগছে। এক ফ্রেমে সবাই আছে, জীবন্ত আদিবাসী। দেখে নাও গাইস, দুপাশে দুটো সাঁওতালি, মাঝখানে মাকে বসানো হয়েছে। মাটির হাড়িগুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে। প্যান্ডেলের ভেতরে এখানে বোঝানো হচ্ছে যে মায়ের যে কটা রূপ সেটাই দেখাতে চাইছে। মায়ের যে উপরে মুকুটটা, সেটা আমার সব থেকে আলাদা লাগলো, সব থেকে সুন্দর লাগলো। এরকম আমি আগে কখনো দেখিনি। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমি হচ্ছে তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা শুরুতেই বলছি, সরস্বতী পুজোয় তোমরা কেমন কিভাবে কাটালে অবশ্যই আমাকে জানিও। আর সবার কেমন গেছে সরস্বতী পুজো সেটাও আমাকে জানিও। তো আমার তো খুবই ভালো গেছে। তো আজকে হচ্ছে সরস্বতী পূজার পরের দিন, মানে আজকে হচ্ছে 15 তারিখ। তো আজকে আমি যাচ্ছি হাওড়ার দাসনগর। আগের বছরও আমি গেছিলাম, ঠিক আছে, আজকেও যাচ্ছি। আগের বছরের যদি ভিডিওটা তোমরা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো পিন করে, তো দেখে আসতে পারো, দেখে নিতে পারো। তো এখন বাজে হচ্ছে 2:50, যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে। তো বেশি কটা না, তোমাদের দাসনগরে 4টে থেকে 5টা প্যান্ডেল তোমাদের দেখাবো, সেরা সেরা। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও। দেখো নিচে বেল নোটিফিকেশানটা আছে, ওটা অন করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে, তোমাদের বন্ধুদের শেয়ার করতে থাকো। হোয়াটসঅ্যাপে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, ঠিক আছে, একটু শেয়ার করো, আমি যাতে একটু সাপোর্ট পাই, ঠিক আছে। একটু সবাই আমাকে সাপোর্ট করো। তো 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো 1K খুব তাড়াতাড়ি করতে হবে। তো ব্লগটা আমি কন্টিনিউ করব দাসনগর স্টেশন থেকে। তার আগে তোমাদের রাস্তার কিছু জিনিস, সিনারি, সেগুলো তুলে ধরবো। তো চলো। তো গাইস, ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, ঠিক আছে, আজকের। তো এখন আছি বাসে, মানে শিয়ালদা থেকে বেরিয়ে আমি হাওড়ার বাস ধরেছি। তো এখন এই বাসেই আছি, দেখতে পাচ্ছ। আর ওয়েদারটা এখন একটু ক্লাউডি ওয়েদার। কলকাতা কলেজ স্ট্রিটের সামনে দেখো কত পুরনো বাড়ি, ঠিক আছে। এই বাড়িগুলো আর এখন চোখে খুব কম দেখা যায়, ঠিক আছে। কলকাতা আসলে বেশি দেখতে পারবে, আর কুমোরটুলি সাইডে আরও আছে। তো হাওড়ার ব্রিজে এখন আমাদের বাস চলছে, দেখতে পাচ্ছ। ওয়েদারটা অনেকটা ক্লাউডি থেকে একটু রোদ উঠেছে, একটু রোদ উঠেছে, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছ মা গঙ্গা, ঠিক আছে। মা গঙ্গা, তোমরা অনেকেই এই ব্রিজে এসেছো, বা যারা যারা কলকাতা থেকে বাইরে থেকে দেখছো। তো কলকাতার এটা অনেক পুরনো ব্রিজ, হাওড়া ব্রিজ। তার ওপর দিয়ে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। তো স্টেশন থেকে নেবেই তারপর দেখাচ্ছি। তো আমি এখন হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো আমার ট্রেন হচ্ছে হাওড়া খড়গপুর লোকাল, ঠিক আছে। তো টাইম দিয়েছে 4:25। তো এখনও ট্রেন আসেনি, স্টেশনটা পুরোপুরি ফাঁকা। তো গাইস, এইমাত্র দাসনগর স্টেশনে নামলাম। তো সাইডে দেখতে পাচ্ছ আমার ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 4:48,
ঠিক আছে। তো এবার এখান থেকে আমি কিভাবে যাচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে রোডে নেবে, তারপর প্যান্ডেলের যে লাইটিং সেগুলো শুরু হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো যেভাবে বললাম রোডে নেবে, দেখতে পাচ্ছ যে প্রথমেই যে প্যান্ডেলটা চোখে পড়ছে দাসনগর তরুণ সংঘের যে ব্যানার সেটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম টাইপের ব্যানার হয়েছে, ঠিক আছে। এখান থেকে সোজা যেতে হবে, ঠিক আছে। কোনো বাঁ দিক ডান দিকে গেলে হবে না, একদম সোজা, ঠিক আছে। ব্যানার বরাবরই তোমাদের হেঁটে চলে যেতে হবে। তো চলো সামনেটায় গিয়ে দেখি কীরকম কি লাইটিং হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আরও কিছুটা সামনে আসার পর দেখতে পাচ্ছি বিল্ডিংয়ে কিছু টুনি লাইট লাগানো হয়েছে, ঠিক আছে, যেগুলো রাত্রেবেলা জ্বললে বেশ ভাল লাগবে। এই পাশে একটা ফুটবল মাঠ আছে, ঠিক আছে, ডান দিকটা। তো আমি যাবো একদম সোজা আমি দেখতে পাচ্ছি একটা লাইটিং। তো আমি এখন লাইটিংয়ে প্রথম যে লাইটিংয়ের সামনে আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি লাইটিংটা এখন জ্বালায়নি, জ্বললে আমি তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। বেশ ভাল লাগছে, পরে আরো লাইটিং আমি দেখতে পাচ্ছি। তো কিছুটা সামনে হেঁটেই প্রথম পুজোর যে ব্যানার সেটা আমি দেখতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডস। তো এবার এদিক থেকে সোজা যেতে হবে, একদম সোজা গিয়ে প্যান্ডেলের সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডসের ক্লাবের পুজোর একদম সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা মহাদেবের করা হয়েছে, ঠিক আছে। রাত্রেবেলা লাইটিং শো হবে, সেই লাইটিং শোটাও তোমাদের দেখাবো পরে। তো এখন যেহেতু বিকেল তো দেখে নাও তোমরা এখন সকালবেলাটা, রাত্রেবেলা পরে দেখাচ্ছি তোমাদের। রাত্রেবেলা আলাদাই দৃশ্য তোমরা দেখতে পাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই ক্লাবের ব্যানারটা তোমাদের দেখিয়ে দিই, 36তম বর্ষ মহেশ্বতার আরাধনা দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডস। তো এবার সামনের দিকে ঢুকবো প্যান্ডেলে, তার আগে দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, ওপরে মহাদেবের মুখমণ্ডল আর নিচে হচ্ছে মহাদেবের বাহন গরু। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তোমাদের বাইরে থেকে দেখালাম, ঠিক আছে, ভালো মতন। এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব, ভেতরেও যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে লাইটিং করা হয়েছে, লাইটিং যেগুলো জ্বালানো হয়ে গেছে। এবার ভেতরটা গিয়ে দেখাচ্ছি তোমাদের ভেতরটা কীভাবে সাজিয়ে তুলেছে প্যান্ডেলটা। ভেতরটাও মোটামুটি দারুণ লাগছে। তো ঠাকুরটা এইদিকে রয়েছে, ঠিক আছে, একদম সোজাসুজি বরাবর, ঠিক আছে। তোমরা ঢুকেই প্রথমে দেখতে পাবে, তো ঠাকুরটা পরে দেখাচ্ছি। তো প্যান্ডেলের ভেতরে অনেক কিছু জানার আছে, যেগুলো মায়ের যে কটা রূপ সেটা তোমরা দেখতে পেয়ে যাবে এখানে ছবির মাধ্যমে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মাতঙ্গী, ঠিক আছে, তারপরে আছে থর্সি, কমলা, তারপর ওপাশেও একটা রয়েছে তারা, তারপর ধূপাবতী, ঠিক আছে, কালী মা, ঠিক আছে। এরকম বিভিন্ন মায়ের রূপ যেটা সেটা আর কি ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এখানে মায়ের মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বানানো হয়েছে। তো এই ঠাকুরটা এসছে চন্দননগর কুমোরপাড়া থেকে, যেখানে আমি গেছিলাম। নিচে কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক আছে। এক পাশে রয়েছে ছোট্ট সরস্বতী ঠাকুর, এই পাশে হাঁস, ঠিক আছে, যে ছোট্ট সরস্বতী পুজোর ঠাকুরটা পুজো হয়েছে। তো মায়ের মুখটা এখানে অসাধারণভাবে সাজিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদের মুখমণ্ডলের কাজটা দেখায় কতটা সুন্দর লাগছে, তোমরা দেখো খেয়াল করে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো তোমাদের এই প্যান্ডেলটা আর ঠাকুরটা দুটোই দেখালাম। তো এবার চলে যাব সোজা, যেমন যাচ্ছি সোজা। তো আবার দেখাবো এই প্যান্ডেলটা। তো যখন রাতটা হবে তখন লাইটিং শোটা যখন হবে বেরোনোর সময়, তখন তোমাদের আবার দেখাবো। তো এখন আমি যাচ্ছি সোজা জাগরণী ক্লাব, ঠিক আছে, সোজা সেটা কি করেছে সেটাই তোমাদের দেখাচ্ছি গিয়ে। তো চলো। তো জাগরণীর সঙ্গে লাইটিংয়ের সামনে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছি লাইটিংটা জ্বলছে রাত্রেবেলা, বেশ ভালো লাগছে কিন্তু। তো আমাকে যেতে হবে ডান দিকে, তো চলো। জাগরণীর সঙ্গে যে পুজো, তো পুজোর প্যান্ডেলের দিকে আমি যাচ্ছি, তার আগে তোমাদের লাইটিংটা দেখাচ্ছি, যে রাস্তা জুড়ে দুপাশে লাইটিং করা হয়েছে, বড় বড় জ্বলছে। এখন আস্তে আস্তে অন্ধকার নামছে,
সন্ধ্যা হতে যাচ্ছে। তো লাইটিংগুলো জ্বালানো হয়েছে, দেখো ভালো লাগছে বেশ। রাস্তায় মনে হচ্ছে দুর্গাপুজো আবার চলে এসছে, দুর্গাপুজোর মতো লাগছে অনেকটা। তো জাগরণী সঙ্গের একদম লাইটিং গেটের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ঠিক আছে। এবছরে প্যান্ডেল করেছে রাম মন্দির 51তম বর্ষে, ঠিক আছে। তো ওইদিকেও আমি একটা লাইটিং দেখতে পাচ্ছি দূরে। তো এইখান থেকে ঢুকতে হবে, তো ঢুকে তারপর দেখাচ্ছি। তো গলির ভেতরটা আমি ঢুকে পড়েছি, ঢুকেই আমি দেখতে পাচ্ছি যে চেন লাইটিং ওপরে। চেন লাইটিং আমার খুব ভাল লাগে, ঠিক আছে। বিশেষত আমার যেটা ভাল লাগে চেন লাইটিং ওপরে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এইদিকে একটা আমি লাইটিং দেখতে পাচ্ছি যে রাম, সীতা, হনুমান আর লক্ষ্মণ চারজনই আছে। তো আস্তে আস্তে ভেতর দিকে যাব, তারপর প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের সামনে গিয়ে। তো জাগরণী সঙ্গের এই বছরের ভাবনা হচ্ছে রাম মন্দির, ঠিক আছে। রাম মন্দিরে আমি একদম সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। রাম মন্দিরে যে কালার করা হয়েছে, ঠিক আছে, সেই কালারটা হচ্ছে লাল। আর লাইটিংয়ের মাধ্যমে সেটা কালারিং করা হচ্ছে, ঠিক আছে, ফুটিয়ে তোলা হচ্ছে। গোলাপি, তারপর কিছু কিছু আমি লালও দেখতে পাচ্ছি লাইটিংয়ের মধ্যে, দারুণ লাগছে। এখান থেকে মা সরস্বতীকে দূর থেকে দারুণ লাগছে একটা। তো এইটাই হচ্ছে রাম মন্দির, ঠিক আছে। এই সাইড থেকেও তোমাদের দেখিয়ে দিলাম, তো ভেতরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। রাম মন্দিরের বাইরে যেরকম কাজটা হয়েছে ঠিক তেমনই ভেতরটাও মোটামুটি কাজ হয়েছে, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ পিলারগুলোতে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, সোলার কেটে আর কি বানানো হয়েছে এগুলো। তো এবার ওপরে দেখতে পাচ্ছ জাগরণী সংঘ লেখা বড় বড় করে। এবার তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা দেখো। তো প্যান্ডেলের ভেতরে এইভাবে ঠিক সাজানো রয়েছে, ঠিক আছে, কলকার মধ্যে দারুণ লাগছে। ছোট জায়গার মধ্যে ভালোই করেছে, ঠিক আছে। এই সাইডটাও ঠিক এমনই রয়েছে, ঠিক আছে। উপরে একটা ছোট্ট ঝাড়বাতি। তো প্রতিমাটা দেখাচ্ছে। তো জাগরণী সংঘ থেকে বেরোলাম, ঠিক আছে। এবার এই দিক থেকে সোজা যেতে হবে। এবার সোজা হচ্ছে ভাই ভাই মিলন সংঘ। তো প্যান্ডেলটা কি আছে, ঠাকুরটা কীরকম করেছে ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো চলো। তো ভাই ভাই মিলন সংঘের প্যান্ডেলের ঠিক সামনে চলে এসেছে। প্যান্ডেলের বাইরেটা আমি এরকম টাইপের দেখতে পাচ্ছি, আর এই পাশে রয়েছে অনুষ্ঠান যেখানে হয়। তো এটা হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। প্যান্ডেলের বাইরেটা এরকম কালো কাপড় দিয়ে দেখতে পাচ্ছি, আর উপরে খাড়া খাড়া বাঁশ দেখতে পাচ্ছি। ভেতরে গিয়ে দেখি কি আছে। তো চলো যাওয়া যাক। তো উপরে আমি দেখতে পাচ্ছি নারকেলের যে মালাই সেটা ঝুলছে, ঠিক আছে। ভেতরটা দেখি, ভেতরে আসা মাত্রই আমি দেখতে পেলাম যে জীবন্ত আদিবাসী আমি দেখতে পাচ্ছ আমার সামনে। তো এইখানেও দেখতে পাচ্ছি তীর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। উপাসও রয়েছে এরকম তীর হাতে নিয়ে। তো এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটা। তো এইখানেও আমি দেখতে পাচ্ছি নারকেলের মালাইয়ের মধ্যে দেখো কি সুন্দর লাইটিং করা হয়েছে। নিচে লেখা রয়েছে ধূমপান নিষেধ। আর এখানেও দেখতে পাচ্ছ একটা, তো এখানে আদিবাসী জেলে দেখতে পাচ্ছ মাছ ধরছে। বেশ সুন্দর করে সিনারিটা ফুটিয়ে তোলা হয়েছে। তো এইখানে একটা আদিবাসী দেখতে পাচ্ছ গাছে ফল পাড়ছে না কি করছে, ঠিক আছে। এখানে একজন দাঁড়িয়ে রয়েছে তীর নিয়ে, সব জীবন্ত দেখতে পাচ্ছ, সাজানো হয়েছে। তো এই সাইডটা তোমাদের তো দেখালাম। এই সাইডটা দেখছো যে আদিবাসী কিভাবে শুয়োর পুড়িয়ে খাচ্ছে সেটাই বোঝানো হয়েছে। এখানে বড় বড় মাছের আমি জিনিস দেখতে পাচ্ছি, বেশ সুন্দরভাবে বানিয়েছে, ঠিক আছে, কাঠি দিয়ে। তো ভেতরের দিকে যাই, এবার ভেতরে দেখি ঠাকুর আর তোমাদের দেখাচ্ছি। তো আস্তে আস্তে প্যান্ডেলের পুরো ভেতরে মায়ের কাছে একদম পৌঁছে গেলাম। তার আগে তোমরা দেখো এখানে ডান্স প্রোগ্রাম হবে, সাঁওতালি যে ডান্স প্রোগ্রাম সেটাই করবে, ঠিক আছে। এখানে কেউ সাঁওতাল নয়, ঠিক আছে,
সব মানুষই জাস্ট সেজেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে পুচকার যে বাটি সেগুলো ঝোলানো হয়েছে, ঠিক আছে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি যে নারকেলের যে মালাই সেটা, আর একদম উপরে আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট ভাঁড় মালাই, ঠিক আছে, চায়ের যে ভাঁড় সেগুলো রয়েছে মাটি, ঠিক আছে। এইভাবেই সাজানো রয়েছে ভেতরটা, আর খড় রয়েছে। তো এখানে মায়ের সাথে সাথে দুপাশে দুটো বড় বড় সাঁওতাল রয়েছে, আর নিচে তাদের সন্তানও রয়েছে ছোট ছোট। তো এখানে সাঁওতালি মা মনে হচ্ছে, ঠিক আছে। বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, ঠিক আছে। পেছনে গাছটাও দেখতে পাচ্ছ অরিজিনাল লাগছে, শাড়িটাও বেশ সুন্দর লাগছে, নিচে ছোট করে একটা পুজো হয়েছে দেখতে পাচ্ছ। তো এইটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে সাঁওতালরা সরস্বতী মা পুজো করছে, ঠিক আছে। তো যাওয়ার সময় বলেছিলাম লাইটিং শোটা তোমাদের দেখাবো, তো লাইটিং শোটা দেখে নাও, ঠিক আছে। তো এবার চলে এসেছি তরুণ সঙ্গে, ঠিক আছে। তরুণ সঙ্গটা একদম দাসনগরের প্রথম পুজো, এটা আমি তোমাদের শেষে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বড় ফুটবল গ্রাউন্ডে হয়, এই মেলা বসে, ঠিক আছে, সাথে সাথে। তো মেলায় দেখতে পাচ্ছ যে যা যা মেলায় থাকে, ঠিক আছে, নাগরদোলা থেকে খাওয়ার থেকে শুরু করে সব রকমের জিনিস আছে, ঠিক আছে, এই মেলায়। তো প্রত্যেক বছর বসে, আমি আগের বছরও এসেছিলাম, তখনও দেখেছিলাম, ঠিক আছে, এখনও কিছু কিছু মনে আছে। তো এইখানেও দেখতে পাচ্ছ খাবারের দোকান সব, ঠিক আছে, ফুচকা, ভেলপুরি, ঠিক আছে, বিভিন্ন খাবার দাবার দোকান রয়েছে, ঠিক আছে, মেলায় যা যা বসে। তো অনেক মানুষ এসছে আজকে দেখতে পাচ্ছ এরকম টাইপের। আর এইটা হচ্ছে প্যান্ডেল, তো প্যান্ডেলটা তোমাদের আরও সামনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দূর থেকে তোমরা দেখো এরকম লাগছে। তো মেলাটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম, এবার প্যান্ডেলটা তোমাদের দেখায়। প্যান্ডেলটা উপরে দেখতে পাচ্ছ মায়ের যে তিনটে চোখ সেটা আমি দেখতে পাচ্ছি, উপরে মায়ের যে হাত সেটা একদম চূড়ায় রয়েছে উপরে। তো সাইডে আমি দেখতে পাচ্ছি মাটির যে কলসি, সেই কলসির মধ্যে স্বস্তিক চিহ্ন সেগুলো রয়েছে, নিচে কলকা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমাদের একটু সামনের থেকে দেখাই, দেখতে পাচ্ছ যে হাড়ির মধ্যে স্বস্তিক চিহ্ন রয়েছে, ঠিক আছে। আবার ছোট ছোট বাটিও রয়েছে, ঠিক আছে, ছোট ছোট হাঁড়িও রয়েছে, ঠিক আছে, বড় বড় হাঁড়িও রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ মাঝখানে একদম ঢোকার মুখেই আর কি মায়ের একটা মুখমণ্ডলের মুখোশ। তো আস্তে আস্তে এবার আমি প্যান্ডেলের ভেতর ঢুকছি, দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, একটা মাটির ঘর টাইপের লাগছে, ঠিক আছে। এই পাশে রয়েছে বেত, ঠিক আছে, বেতের মধ্যে কি সুন্দর স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে, ত্রিশূলও রয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে সাজানোটা। দু সাইড বরাবর এরকমই আছে। ভেতরটা আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ মায়ের এক একটা রূপ কি সুন্দরভাবে বাটির মধ্যে তুলে ধরা হয়েছে, ঠিক আছে, থালার মধ্যে, সরি, তো থালার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ। আর মাঝখানে মাঝখানে ছোট ছোট মায়ের মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ যে মাটির যে থালার মধ্যে মায়ের কিছু রূপ দেখানো রয়েছে, ঠিক আছে, যেগুলো তোমরা আসলে দেখতে পাবে। তো ওপরটা ঠিক এইভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ।
বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। এই জিনিসটা প্রথমবার দেখলাম। তো এই মাতৃ প্রতিমাটা আমার সব থেকে আলাদা লাগলো, ঠিক আছে। যে চূড়াটা দেখতে পাচ্ছ মাথার, এটা আমি আজ পর্যন্ত কোনো ঠাকুরের দেখতে পাইনি। শাড়িটাও আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। দুপাশে দুটো হাঁস রয়েছে, না 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 সরি, এক পাশে হাঁস আর এক পাশে ময়ূর রয়েছে, ঠিক আছে গাইস। তো দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু মায়ের যে মুকুটটা আর সাজ বেশ ভাল লাগছে। এগুলো বিসর্জন দিতে সত্যি ইচ্ছা করে না। তো তোমাদের সব কটা ঠাকুর দেখালাম, কটা প্যান্ডেল দেখালাম, তো তোমরা হিসাব করে নিও 3টে না 4টে আই থিঙ্ক দেখালাম। তো এখানে এই কটাই পুজো হয়, ঠিক আছে। সরস্বতী ঠাকুর বিখ্যাত। তো সামনে দেখতে পাচ্ছ লাইটিং, ঠিক আছে। লাইটিংগুলো বেশ জ্বলেছে এখন, ভাল লাগছে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে রাত্রেবেলা। চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তেমনি কলকাতায় দুর্গাপুজো বিখ্যাত, নৈহাটিতে কালী ঠাকুর বিখ্যাত, তেমনি সরস্বতী ঠাকুর হচ্ছে মগরা, কালনা, ঠিক আছে। যারা ওখানকার রয়েছো, ঠাকুর দেখেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওইখানে হয় আর এইখানেও হয় হাওড়া দাসনগরে। হাওড়ার দাসনগরটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই বছর তো হলো না মগরা, কালনা, তো নেক্সট বছর আমি যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা যদি বেশি করে সাপোর্ট করো আমাকে, আমি নিশ্চয়ই যাব, ঠিক আছে। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি থেকে কথা হচ্ছে। তো বাড়ি যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো এই একটা প্যান্ডেল, ঠিক আছে, দাসনগরেই। তো এটা তোমাদের দেখিয়ে দিই, একদম স্টেশনের সামনে, কিন্তু দাসনগর স্টেশনের সামনে। তো এটা লাইটিংটা দেখতে পাচ্ছ রাস্তা জুড়ে করা হয়েছে। তো ওপার হতে হবে, ওপারে গিয়ে দেখাচ্ছি। তো প্যান্ডেলটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্যান্ডেলটা দেখো এরকম টাইপের করা হয়েছে, ঠিক আছে, সিম্পল নর্মাল। তো ভেতরে ঠাকুরটা কিন্তু সুন্দর আছে, ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি। তার আগে প্যান্ডেলটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ওপরে দেখতে পাচ্ছ 3টে পতাকা আমি দেখতে পাচ্ছি। তো ভেতরের দিকে যাওয়া যাক। বাহ, ভেতরটা বেশ সুন্দর লাগছে। ওপরে একটা ঝাড়বাতি ছোট রয়েছে যেটা জ্বলছে, ভাল লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, হলুদ কালারটা গাইস একদম চোখে লাগছে, ঠিক আছে। কিন্তু দারুণভাবে লাগছে ঠাকুরটা। দেখো তোমরা, এক পাশে রয়েছে ময়ূর, এক পাশে হাঁস, ঠিক আছে, যেগুলো আগের ঠাকুরগুলোতেও তোমরা দেখেছো। তো মুকুটটা দেখো, মুকুটটাও খুব সুন্দর লাগছে, ঠিক আছে। পেছনের চালচিত্রটা দারুণ ফুটিয়ে উঠেছে, ঠিক আছে। তো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো গাইজ আমি এইমাত্র বাড়ি আসলাম, ঠিক আছে। এডিট করার সময় দেখলাম এন্ডিং শ্যুটটা নেওয়া হয়নি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। আর যেটা বললাম যে সরস্বতী পুজো কার ভালো কেটেছে অবশ্যই আমাকে জানিও, কেমন কার কার কেমন কেটেছে সেটাও আমাকে জানিও, শেয়ার করো কমেন্টে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো, সাপোর্ট করো। আর এই চ্যানেলে শর্টস আমি ছাড়ছি, সেই শর্টসগুলোও তোমরা দেখো, ঠিক। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ভালো থেকো সবাই, টাটা।